নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। ঠিক পূর্ব নির্ধারিত নির্ঘণ্ট এবং সেই সঙ্গে উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি মোতাবেক ইসলামপুর পৌরসভার উদ্যোগে এবং অবশ্যই পিডব্লিউডির তত্ত্বাবধানে শুরু হয়েছিল ইসলামপুর শহরের মধ্য দিয়ে যাওয়া পূর্বতন 31 নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ। আপনাদের জানিয়ে দিই, মাঝখানে ডিভাইডার এবং শহরের বেশ কিছু জায়গায় হচ্ছে ট্রাফিক পয়েন্ট এবং রাস্তার দুপাশে সড়ক সম্প্রসারণের কাজ প্রায় নির্বাচনের কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছিল। কিন্তু এতদিন শহরতলির বাইরে বা বলা চলে শহর থেকে অনতি দূরে, বিশেষ করে শ্রীকৃষ্ণপুর, ইলুয়াবাড়ি সেই এলাকাতে কাজ শুরু করার পরে শহরের দিকে এগোতেই কিন্তু এবার যুদ্ধকালীন তৎপরতায় এবং সেই সঙ্গে অবশ্যই বলা চলে নাইট শিফটে কাজ শুরু করলো ঠিকাদারি সংস্থা। এই মুহূর্তে যে চিত্র আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি তা হচ্ছে ইসলামপুরের আশ্রমপাড়া মোড় এলাকায়। বলা চলে ইসলামপুর শহরের হার্ট অফ দ্য টাউন আশ্রমপাড়া থেকে শুরু হয়ে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব তা ধীরে ধীরে ইসলামপুর শহরের দিকে এগিয়ে যায়। কিন্তু শহরের মূল অংশে বা হার্ট অফ দ্য টাউনে একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং তার পাশাপাশি শহরে অনবরত যান চলাচল থেকে শুরু করে ট্রাফিক কনজেশনকে যাতে নিয়ন্ত্রণে রাখা যায়, তাই নাইট শিফটে কিন্তু এই কাজ শুরু হয়েছে। নিঃসন্দেহে ইসলামপুরবাসীর জন্য যে বড় একটা প্রত্যাশা তা আর হয়তো কিছুদিনের মধ্যেই পূরণ হতে চলেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাধারণত নির্বাচন পূর্ববর্তী বা তার আগের সময়কালে শহরের বাইরের অংশটুকুতে দিবালোকে বা দিনের আলোতে কাজ হলেও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নাইট শিফটে কিন্তু কাজ করছে। যার মূল বিষয় হচ্ছে, আপনাদের জানিয়ে দিই, ঘড়ির কাঁটাতে 10:30 বাজলে কিন্তু কাজ শুরু হচ্ছে। কারণ আপনাদের জানিয়ে দিই, একদম 31 নম্বর পূর্বতন জাতীয় সড়ক বা বর্তমান স্টেট হাইওয়ে, সেই হাইওয়ের দুপাশেই একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে এবং শহরের মধ্যে দিয়ে রেগুলার বেসিসে ডে টাইম বা দিবালোকে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক কনজেশন হয়। তাই সেই ট্রাফিক কনজেশনকে যাতে শহরের মধ্যে দিয়ে অন্ততপক্ষে কিছুটা অ্যাভয়েড করা যায়, তাই নাইট শিফটে কিন্তু কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের জানিয়ে দিই, শহরের দুদিকেই কিন্তু এই জাতীয় সড়ককে সম্প্রসারিত করা হবে, ঠিক যা শিডিউল রয়েছে সেই প্রি শিডিউল বিষয় অনুযায়ী। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, শহরের মাঝখান দিয়ে পথবাতি এবং তার পাশাপাশি অবশ্যই ডিভাইডার এবং তার পাশাপাশি যেমনটা পৌরপিতা ইসলামপুর পৌরসভা কানাইলাল আগরওয়াল আমাদের জানিয়েছিলেন যে শহরের গুরুত্বপূর্ণ অংশ যেমন ইসলামপুর বাস টার্মিনাস, তারপর চৌরঙ্গি মোড় এবং পুরাতন বাসস্ট্যান্ড এবং আশ্রমপাড়া মোড়ে কিন্তু শহরের বিশেষ ট্রাফিক পয়েন্ট হিসাবে সেখানে কিন্তু বেশি রাস্তা ওয়াইডনিং করা হবে। এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, সেই সংস্থার পক্ষ থেকে, বরাত পাওয়া সংস্থার পক্ষ থেকে কিন্তু যুদ্ধকালীন তৎপরতাই কিন্তু শহরের মধ্যে দিয়ে শুরু হয়েছে। পাশাপাশি যেই জায়গা বলা চলে সন্ধ্যে 7টা পর্যন্ত করা হতো, কিন্তু আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, একদম যে কাজের গতি, সেই গতি প্রথম থেকেই তৎপরতা থাকলেও যেহেতু শহরের মধ্যে দিয়ে রাস্তাকে সম্প্রসারিত করতে হবে, যেটা নিঃসন্দেহে বরাত পাওয়া ঠিকাদারি সংস্থার কাছে বড় চ্যালেঞ্জ, তাই সেই চ্যালেঞ্জকে যাতে অন্ততপক্ষে তারা হার মানাতে পারেন সেই জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাত্রিকালীন তৎপরতায় বা বলা চলে যুদ্ধকালীন তৎপরতায় রাত্রিকালীন শিফটে বা নাইট শিফটে কিন্তু এই কাজ চলছে। আমরাও চাইব শহরবাসী হিসাবে কাজের গুণগত মান যেমন বজায় থাকুক এবং দীর্ঘদিনের মানুষের যে প্রত্যাশার পারদ অন্ততপক্ষে তুঙ্গে ছিল, যে শহরের ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে যানজট এড়ানো এবং তার পাশাপাশি ছোট বড় দুর্ঘটনাকে অ্যাভয়েড করবার জন্য যে ব্যবস্থাপনা প্রয়োজন, সেই ব্যবস্থাপনা পৌরসভার পক্ষ থেকে করা হোক। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে কিন্তু সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে ঠিক যেখান থেকে শহরের হার্টবিট শুরু হয় বলা চলে, বা শহরের মূল অংশ সেটা হচ্ছে আশ্রমপাড়া মোড়, সেখানে কিন্তু কাজ আজকে শুরু হলো। এবং এভাবেই আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যেই কিন্তু যেমনটা আমাদের কাছে তথ্য রয়েছে এবং সেই বরাত পাওয়া ঠিকাদারি সংস্থা থেকে শুরু করে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে, পিডব্লিউডির পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে, ইতিমধ্যেই কিন্তু অলিগঞ্জ বাইপাস থেকে সে কাজ একদম হচ্ছে দেশবন্ধু পাড়া বা বলা চলে হচ্ছে পিডব্লিউডি মোড় এর আগে পর্যন্ত, দেশবন্ধু পাড়া, শিবডাঙ্গি পাড়া পর্যন্ত কিন্তু রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়ে গেছে কিন্তু বা সম্পন্ন হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে সম্প্রসারণ করে রোলিং করে সেক্ষেত্রে হচ্ছে বেডরক ম্যাটেরিয়াল দিয়ে তা কিন্তু কাজ করা হয়েছে। কিন্তু আপনাদের জানিয়ে দিই, শহরের মধ্যে দিয়ে ট্রাফিক কনজেশন এড়ানো, কারণ ব্যস্ততম শহরে দিনের বেলা প্রচণ্ড পরিমাণে যানজট থাকে এবং তার পাশাপাশি অবশ্যই সেই যানজটের পাশাপাশি ছোট বড় গাড়ি, অ্যাম্বুলেন্স থেকে প্রশাসন, পুলিশের গাড়ি, সেগুলো কিন্তু যাতায়াত করে। স্বাভাবিকভাবেই
পৌর প্রশাসনের নির্দেশ মোতাবেক এবং সেই সঙ্গে ট্রাফিক বিভাগ এবং ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে সেই ঠিকাদারি সংস্থাকে বা বরাদ পাওয়া সংস্থাকে যেটা বলা হয়েছিল যে অন্ততপক্ষে শহরের প্রাণকেন্দ্র অংশগুলো, বিশেষ করে আশ্রমপাড়া মোড়, পুরাতন বাসস্ট্যান্ড এবং চৌরঙ্গি মোড়, তার পাশাপাশি অবশ্যই ইসলামপুর বাস টার্মিনাস, সেই সমস্ত জায়গাতে কাজ করতে হলে সেক্ষেত্রে নাইট শিফটে কাজ করাটাই শ্রেয় হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘড়ির কাঁটাতে রাত্রি 10টা 38 মিনিট এবং এই মুহূর্তে কিন্তু সেই সংস্থা নাইট শিফটে শহরের মধ্যে দিয়ে কাজ শুরু করলো। আপনাদের জানিয়ে দিই, একদম শ্রীকৃষ্ণপুর এলাকা থেকে যে কাজ শুরু হয়েছিল, শ্রীকৃষ্ণপুরের সেই কাজ কিন্তু ইতিমধ্যেই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ট্রাক স্ট্যান্ড পর্যন্ত হয়ে গেছে এবং সেক্ষেত্রে অবশ্যই দ্য স্কলার ইংলিশ মিডিয়ামের কাছাকাছি বিহার বাংলা সীমান্তবর্তী এন্ট্রি, সেই এন্ট্রি পয়েন্ট, সেই জায়গাতে কিন্তু একটি নতুন কালভার্ট বা ব্রিজ নির্মাণ হচ্ছে। সেই কাজও যেমন একদিকে গতিতে চলছে, পাশাপাশি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম হার্ট অফ দ্য টাউনে কিন্তু রাস্তা যে সম্প্রসারণের কাজ, সেই সম্প্রসারণের কাজ রাত্রিকালীন পরিস্থিতিতে চলছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি নিউজ টুডে ইন্ডিয়াতে। আমরা অবশ্যই জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে সবসময় এটা প্রত্যাশা করি মানুষের সমস্যার সমাধান হোক, দুর্দশা ঘুচুক, শহর সুন্দর হোক, এমনটাই কিন্তু আপনাদের আমরা সবসময় জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে আমরা দাবি করে থাকি। এবং আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে শহরের ট্রাফিক কনজেশনকে দূর করবার জন্য বা ট্রাফিক কনজেশনকে অ্যাভয়েড করবার জন্য রাত্রিকালীন শিফটে কিন্তু কাজ শুরু হলো। আমরা দু একজন ব্যবসায়ীর সঙ্গে এই মুহূর্তে কথা বলবো, কি বলছে। शहर में दिन में काम करने से बहुत तकलीफ होगा। इस इलाके के आप लोग बासिंदा हैं और व्यवसायी भी हैं। नाइट शिफ्ट में काम हो रहा है और आप लोग एक डिमांड भी किए थे आम जनता के हैसियत से कि शहर का रोड जो है उसका वाइडनिंग किया जाए। काम चल रहा है, कैसा लग रहा है, कितना खुश है आप लोग? बहुत बढ़िया, बहुत अच्छा। एक्सीडेंट कम हो गए इसमें और रास्ते में चलने वाले के लिए भी सुविधा रहेगा और रात में काम हो रहा है, दुकानदार को भी दिक्कत नहीं होगा। जी, क्या नाम है आपका? पवन जैन। আমরা কথা বললাম পবন জৈনের সঙ্গে। আপনাদের জানিয়ে দিই, নাইট শিফটে কাজ শুরু হয়েছে এবং আমরাও কিন্তু এর আগে এটা অবশ্যই উপলব্ধি করতে পেরেছিলাম বা আমাদের কাছেও এটা মনে হয়েছিল যে অবশ্যই শহরের মধ্যে দিয়ে রাস্তা, সড়ক, বাসটা বা 31 নম্বর জাতীয় সড়ক পূর্বতন এবং বর্তমান স্টেট হাইওয়ে সম্প্রসারণের কাজ নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জিং। কিন্তু সেই চ্যালেঞ্জকে কী করে ঠিকাদারি সংস্থা উপেক্ষা করতে পারে তার কিন্তু জলজ্যান্ত প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে শহরে রাত্রিকালীন শিফটে কিন্তু সেই রাস্তা সম্প্রসারণের কাজ বা বলা চলে সেই রাস্তা একদম খুঁড়ে দিয়ে তার মধ্যে অবশ্যই যে বেডরক দরকার বা ম্যাটেরিয়ালস দরকার সেগুলো দিয়ে কিন্তু কাজ শুরু হচ্ছে। স্বাভাবিকভাবেই ব্যবসায়ীরা যে ধরনের অসুবিধার সম্মুখীন তারা হচ্ছিলেন সেটা থেকে কিছুটা তারা হয়তো রেহাই পাবেন এবং শহরের যে যানজট, সেই যানজটকে কিছুটা হলেও অ্যাভয়েড করা যাবে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি নিউজ টুডে ইন্ডিয়াতে। মানুষের সমস্যা তুলে ধরা যেমন আমাদের কাজ, তার সমাধান হলে সেটিও জনসমক্ষমে তুলে ধরাটা আমাদের একটা দায়িত্ববোধের মধ্যে পড়ে। আমরা অবশ্যই কথা বলবো কতক্ষণ অবধি কাজ হবে এখানে যারা কাজ করছেন এই মুহূর্তে। বললাম শহরের মধ্যে তো এখন রাত্রিবেলা কাজ শুরু হয়েছে দেখলাম, তো এই ট্রাফিক যাতে না হয় তার জন্যই কি এটা করছেন? হ্যাঁ, রাত্রি সারা রাত্রি কাজ হবে আজকে, মানে শহরের মূল অংশটায়। আজকে কত দূর করা যাবে? এখন তো আশ্রমপাড়া থেকে শুরু করলেন। 200-300 মিটার। ও, প্রতিদিন রাত্রে 200-300 মিটার করে করা হয়। হ্যাঁ, মানে আজকে প্রথমে একটা পাস করবেন, আচ্ছা, তারপরে আরেকটা পাস। কি নাম আপনার? আচ্ছা, এই ঠিকাদারি সংস্থার কর্মী কাজ করেন। ঠিক, আপনাদের জানিয়ে দিই শহরের মধ্যে দিয়ে ট্রাফিক ব্যবস্থা এবং সেই সঙ্গে ব্যবসায়ীদের যে সমস্যা তাকে দূরীভূত করে চ্যালেঞ্জ সহকারে কাজ করাটা নিঃসন্দেহে, বিশেষ করে ইসলামপুর শহরের মতো ব্যস্ততম শহরে এবং ট্রাফিক কনজেশন যেখানে একদম বড় একটা চ্যালেঞ্জ, সেখানে কাজ করাটা কিন্তু একটা সমস্যার বিষয় ছিল। স্বাভাবিকভাবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাত্রিকালীন তৎপরতায় একদম 10:30টার পর থেকে কিন্তু এই কাজ শুরু হয়েছে। আপনাদের জানিয়ে দিই, একদিকে রাস্তা ভরাট হওয়ার পর, রোলিং হওয়ার পর, ম্যাটেরিয়াল দেওয়ার পরেই কিন্তু তার ঠিক যে অপোজিট সাইড সেই দিকে কিন্তু একদম প্রি শিডিউল যে রুটিন, সেই রুটিন অনুযায়ী কিন্তু কাজকর্ম চলছে।
আমরা কথা বলবো এই মুহূর্তে হচ্ছে অবশ্যই একজন পেশায় ড্রাইভার এবং ইসলামপুর শহরে তিনি সবসময় গাড়ি নিয়ে প্লাই করেন। বিশুদা রয়েছেন। বিশুদা, শহরের মধ্যে দিয়ে রাস্তা বাড়ানোটা, চওড়া করাটা কঠিন কাজ ছিল। আজকে 10:30টার পর থেকে কাজ শুরু হলো আপনার এলাকাতে, ট্রাফিক থেকে অনেকটা অ্যাভয়েড করার জন্য কতটা খুশি শহরবাসী হিসাবে? ভালো কাজ হচ্ছে। দুর্ঘটনা কমবে মনে হচ্ছে রাস্তা চওড়া হলে? কমবে। এবং আপনারা যারা গাড়ি নিয়ে প্লাই করেন তাদের জন্য কতটা সুবিধা হলো? আরো বেশি দরকার ছিল, এটা কম হলো। আরেকটু হলে ভালো হতো। আচ্ছা, ডিভাইডারের দরকার আছে শহরে মনে করছেন? ডিভাইডার লাগবে। ট্রাফিক পয়েন্ট 4টা জায়গায় হচ্ছে, ট্রাফিক কন্ট্রোল হবে? যে শহরে তো প্রচুর পরিমাণে ভিড় হয়। তাহলে এখন তো রাস্তার উপরে ট্রাফিক চলবে, রাস্তার উপরে হবে। আচ্ছা, ফুটপাতের প্রয়োজন কতটা? ফুটপাত লাগবে মনে হচ্ছে? আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাস্তা, মূল সড়ক যেটা সম্প্রসারিত করার কাজ, তা কিন্তু ইসলামপুর শহরের আশ্রমপাড়া মোড় থেকে চলছে। এবং গোটা শহর আশ্রমপাড়া, যেটাকে বলা যায় অবশ্যই হার্ট অফ দ্য টাউন, এর বিটটা শুরু হয় সেখান থেকে একদম ইসলামপুর বাস টার্মিনাস পর্যন্ত। নিঃসন্দেহে অবশ্যই একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যবসা যাতে কোনো প্রকারে স্তম্ভিত না হয় সেটাকে চ্যালেঞ্জ দিয়ে উপেক্ষা করে, এবং তার পাশাপাশি অবশ্যই শহরের ইনস এবং আউটগুলোকে অবশ্যই হচ্ছে মেনটেন করে কাজ করাটা যথেষ্টই চ্যালেঞ্জের। এখন দেখা যাক সেই চ্যালেঞ্জকে উপেক্ষা করে শহরের একদম প্রাণকেন্দ্র এলাকাতে কীভাবে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয় সেদিকে আমাদের নজর থাকবে। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা খুব শীঘ্রই আসছি অন্য কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। টিল দেন, স্টে টিউন।